কিরণ এখন বিয়ে করেছে, বাড়িতে দুটো বউ, সোহমের একটাই বউ। তাই যাদের আদর্শ আছে তারা তৃণমূল করে, যাদের আদর্শ নেই তারা বিজেপি করে। মমতা ব্যানার্জিকে নিয়ে তো কত রকম কথা হয়। দীপক ঘোষ আজকে নেই, তাকে প্রশ্ন করতে হবে কে কার বউ। আমি ওসবের মধ্যে বিতর্কে জড়াতে চাই না। সোহনের তো বললেন, শোভনের কাঞ্চনের গুণে শেষ করতে পারবেন না। অবশ্য ওয়ান বাই ওয়ান, এগুলো অনেক প্রশ্ন আসবে। ব্যানার্জি বাড়ির অনেক ইতিহাস আছে। আমি বলি পিসির ভাইপোকে কবে রাখবে, পিসির ভাইপো কবে যাবে ভেতরে, আমরা এটাই তো দেখতে চাই। আগের বারও বলেছিলেন 294টাতেই আমি প্রার্থী, আর সত্যিকারের যেখানে সই করা প্রার্থী উনি ছিলেন সেখানে কিন্তু 1956, সেই মুখ পুড়ে ঝলছে একাকার অবস্থা। মায়ের ভোগে তৃণমূল, তাই হবে। আমার 14 পুরুষের ভাগ্যি ভালো যে মোদিজিকে বাংলাদেশি বলে দেননি উনি। ওনার চোখে সবাই বহিরাগত। আচ্ছা ঠিক আছে, 4 তারিখের পর সিজ ফায়ার করে দেবো। সিজ ফায়ার, সব আগুন নিভে যাবে, যত জ্বালা ঠান্ডা, ঠান্ডা ঠান্ডা কুল কুল। থেকে এলো গাই, সঙ্গে এলো মোটা ভাই, তার সঙ্গে সিবিআই। মমতাদি আর তোমার ঠাঁই নাই, তুমি এবার বাই বাই। আপনারা প্রত্যেকেই দেখছেন যে রীতিমতো সজল ঘোষকে ঘিরে বরানগর উত্তপ্ত। আমি বলছি কি এমন করছে সজল ঘোষ, জিজ্ঞাসা করবো, বলছে কি করছেন আপনি বলুন তো, মানে আপনাকে নিয়ে এত উত্তপ্ত এই বরানগরের পরিস্থিতি তো আপনি গরম করে দিচ্ছেন যা দেখা যাচ্ছে। তাদেরই গরম হচ্ছে বেশি, যারা বুঝছে 4 তারিখের পর তারা হিম শীতল হয়ে যাবে, যারা হিম ঘরে চলে যাবে। হ্যাঁ, বুঝতে পেরেছেন হিমঘর মানে, বুঝতে পেরেছেন তো? যারা কোল্ড স্টোরেজে চলে যাবে তারা স্বাভাবিকভাবে গরম হবে, রাগ করবে, মারপিট করবে, লাভ হবে না। আপনারা দাঙ্গা সৃষ্টি করছেন বরানগরে। দাঙ্গা হ্যাঁ, এটা কে বলেছে? আপনারই প্রার্থীরা বলছে। ওনার কথা আমি কোনো খুব একটা গুরুত্ব দিই না, আমি ওনার কথা খুব একটা গুরুত্ব দিই না। কি মুভমেন্ট করছেন যার কারণে এত উত্তপ্ত হচ্ছে? কখনো কি করছি আমি? 50টা 100টা 150টা লোক নিয়ে আমি লোকের বাড়ি বাড়ি যাচ্ছি, গিয়ে বলছি একটা সুযোগ, আর তো কিছু করছি না, আর কিছু করছি না, শুধু বলছি মাগো একটা চান্স দাও, দিদি একটা চান্স দাও, ভাই একটা সুযোগ দাও, এই বলছি। এতে যদি কেউ গরম হয়ে যায় আর কি করবো? আচ্ছা ঠিক আছে, 4 তারিখের পর সিজ ফায়ার করে দেবো। 4 তারিখের পর সিজ ফায়ার, সব মানে সব আগুন নিভে যাবে, যত জ্বালা ঠান্ডা, ঠান্ডা ঠান্ডা কুল কুল, একদম ওই বলে মায়ের ভোগে তৃণমূল, তাই হবে, কোনো চিন্তা। একটা জিনিস দেখা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বহিরাগত প্রধানমন্ত্রী, কারণ কেন তিনি বলেছেন 294টাতে আমি প্রার্থী, আমাকে দেখেই ভোট দিন। আগের বারও বলেছিলেন 294টাতেই আমি প্রার্থী, আর সত্যিকারের যেখানে সই করা প্রার্থী উনি ছিলেন সেখানে কিন্তু 1956, সেই মুখ পুড়ে ঝলছে একাকার অবস্থা। প্রধানমন্ত্রী যখন বলছেন 294টাতে আমি প্রার্থী, আমাকে দেখে ভোট দিন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তাহলে আপনি দেশের প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করে বাংলার মুখ্যমন্ত্রী হন। মুখ্যমন্ত্রী যদি একসাথে এতগুলো কেন্দ্রে করতে পারে, প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, প্রধানমন্ত্রী বলতে পারেন না যে সব জায়গায় আপনি আমায় দেখে ভোট দিন? সত্যি তো আজকে সারা ভারতবর্ষ নয়, বিশ্ব তাকিয়ে আছে ওই লোকটার দিকে, বিশ্ব তাকিয়ে আছে। ভারতেরও নয় বলবে না তো, বাংলাদেশি বলবে না তো? আমার 14 পুরুষের ভাগ্যি ভালো যে মোদিজিকে বাংলাদেশি বলে দেননি উনি। ওনার চোখে সবাই বহিরাগত। আমি বলছি যে এই বহিরাগতদের রাজ্যে বাংলার ছেলেরা চলে গেল কেন? 60 লক্ষ বাঙালিকে উনি ফিরিয়ে আনতে পারলেন। উনি একটা কি চালু করলেন, কি জানো, ওই পরিযায়ী স্ত্রী নাকি শ্রমিকদের জন্য। কজন নিল 5,000 টাকা করে? হিসেব করতে হবে তো। কয়লা কাণ্ডে দেখা যাচ্ছে আইপ্যাকের অন্যতম ডিরেক্টর গ্রেপ্তার হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন, কার্যত প্রতীক জৈনের স্ত্রীকেও ডেকে পাঠানো হয়েছে, তার শালককেও ডেকে পাঠানো হয়েছে। আমি বলি পিসির ভাইপোকে কবে রাখবে, পিসির ভাইপো কবে যাবে ভেতরে, আমরা এটাই তো দেখতে চাই, আমরা বাকি কিছু দেখতে চাইছি না। একদম ভোটের দিন, আগের দিন, পরের দিন আমি কি করে বলবো? আমি কি ইডির ডিরেক্টর? দেখুন কপালে জেল আছে,
কপালে জেল আছে, শনিবার না রবিবার আমি বলতে পারবো না, ওটা জ্যোতিষী বলতে পারবে। দেখুন কপালে জেল আছে, কপালে জেল আছে, শনিবার না রবিবার আমি বলতে পারবো না, ওটা জ্যোতিষী বলতে পারবে। এই কয়লাকাণ্ডে ফাঁসছেন বলতে। ফেঁসে তো আছেন, ফেঁসে তো আছেন। আপনারা নাকি মধ্যরাতে অপারেশন করছেন, মুখ্যমন্ত্রী সাবধান করে দিচ্ছেন সবাইকে। আচ্ছা ঠিক আছে, এবার বলবো ভর দুপুরে করতে, ভর দুপুরেই তো গেছিল প্রতীক জৈনের বাড়িতে, মধ্যরাতে থরি গেছিল। আমি বলছি প্রতীক জৈনের বাড়ি তো ভর দুপুরেই গেছিল, মধ্যরাতে থরি গেছিল। বলছি, সজলদা ফাঁকা হয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রীর মঞ্চ, লোকজন চলে যাচ্ছে, মুখ্যমন্ত্রী বলছেন মিডিয়াকে। আচ্ছা, একটা কথা বলি, আমি একটা কথা বলছি, যে মঞ্চে উঠে দাঁড়িয়ে বলবে যে 1 সেকেন্ডের মধ্যে একটা সম্প্রদায়কে আমি ইশারা করলে আপনাদের 13টা বাজিয়ে দেবে, যাদের 13টা বাজবে তারা সেই মঞ্চে থাকবে। আমি এক মিনিট, যে মঞ্চে উঠে দাঁড়িয়ে উনি বলবেন যে আমি জীবন চাই না মৃত্যু চাই, আচ্ছা সেখানে কেউ থাকবে? তোমায় যদি এখন এখানে বলে, আরে কবিতার লাইন ছেড়ে দাও না, উনি চণ্ডীপাঠও ভুলে যান সেটা কথা না, এখন আরো অনেক কিছু পিতৃদেবের নামও হয়তো ভুলে গেছেন, খোঁজ নিয়ে দেখুন, জিজ্ঞাসা করুন। দিল্লি থেকে এলো গাই, সঙ্গে এলো মোটা ভাই, তার সঙ্গে সিবিআই। মমতাদি আর তোমার ঠাঁই নাই, তুমি এবার বাই বাই। আচ্ছা আমি কি মমতাদির মতো পাগল? আমি কি ওনার মতন পাগল? তুমি আমাকে এই ধরনের কথা কেন বলাও? আমি রুদ্র নীল নয় যে আমি ওর করে মতন করে ভালো করে এটা বলতে পারি, এটা রুদ্রকে প্রশ্ন করতে, দেখতে ফাটিয়ে দিত বলে, আমার পক্ষে সম্ভব নয়। রুদ্রনীলদা তো চুমো খেয়ে নিচ্ছে, জয় বাংলা বলছে। ছি, ওরকম দাড়িওয়ালা গালে চুমু রুদ্রই পারে। হ্যাঁ, না, একটা জিনিস, বরানগরে উত্তপ্ত পরিস্থিতি, কারণ কেন বলছি, আপনার নামেও বলা হচ্ছে, আপনার নামে আপনি নাকি অনেক কিছু কথা একজনকে দিয়েছেন, তিনি নাকি বিজেপিরই কর্মী, আপনাদের গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছে। তার কথা শুনলেই বুঝতে পারবেন, হ্যাঁ তিনি এই যুগের মির্জাফর, তিনি যে এই যুগের মির্জাফর, আমি এর বেশি তার নামে একটাও কথা বলতে চাই না, গুরুত্ব দেওয়া হয়ে যাবে। আমি এগুলোর সাথে জড়িতও নয়, আমি এটা জানতামও না, আর বলছি, পরিষ্কার বলছি, সবাই জানে, হ্যাঁ, যে তিনি এই বরানগরে বিজেপির মির্জাফর হয়ে কাজ করছিলেন। কালকে জনতা দেখে ফেলেছে, ধরে ফেলেছে, এটা হচ্ছে বরানগরে আপনি জিতার জন্য কতটা এই মুহূর্তে দাঁড়িয়ে? 100%, 100%। বলছি, আপনার পাড়ায় গাঁজাখোর, যত চোর ডাকাত মানে পাতাখোর যত রয়েছে, তারাই নাকি সব বিজেপি করে এই আমার পাড়ায়? সব পাড়ায়। আচ্ছা আচ্ছা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে বিজেপি কারা করে, বিজেপি কারা করে, ওই গাঁজাখোর পাতাখোর আচ্ছা, চোর। পাড়ায় পাতা বিক্রি হয় কি করে? পাড়ায় গাঁজা বিক্রি হয় কি করে? তার জন্য পুলিশ মন্ত্রী কি করছে? ও যে ফ্যান্সি ড্রিল খেয়ে এসছে এটা জানতাম। দুটো বউ, কার? হিরণের দুটো বউ, সোহমের কিন্তু একটাই বউ, বুঝতে পারছেন তো? তাহলে এদেরকে দেখে ভোট। আর শোভনের? সোহনের তো বললেন, শোভনের, কাঞ্চনের গুণে শেষ করতে পারবেন না, অবশ্য 1 by 1, অবশ্য 1 by 1। এগুলো অনেক প্রশ্ন আসবে, ব্যানার্জি বাড়ির অনেক ইতিহাস আছে, সোনালী দিকে জিজ্ঞাসা করতে হবে তাহলে আবার এই নোংরা কথার উত্তর আমি দিতে পারবো? মঞ্চে দাঁড়িয়ে নোংরা লোক, আগে এরম বলতো না, বুঝতে পারছি। এর একটাই বউ, এসে ভোট দিন, আর হিরণের দুটো বউ। আর শোভনের, সৌগত রায়ের, সৌগত রায়ের কটা আমি জানতে চাই, সৌগত রায়ের কটা আপনি জানেন না, হয়তো জিজ্ঞাসা করবেন। শান্তিনিকেতনে, আরে বালিগঞ্জ তো ডলি রায় নেই এখন, তার নাম আমি করতে চাই না। শুনুন, নোংরায় ঢিল মারলে নোংরা কিন্তু গায়েই এসে লাগে। হ্যাঁ, মমতা ব্যানার্জিকে নিয়ে তো কত রকম কথা হয়, দীপক ঘোষ আজকে নেই, তাকে প্রশ্ন করতে হবে কে কার বউ, আমি ওসবের মধ্যে বিতর্কে জড়াতে চাই না।